চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই পশুপতিনাথ মন্দিরে। অবশ্যই আপনারা সকলেই হয়তো জানেন যে পশুপতিনাথ মন্দির একটি বিখ্যাত পবিত্র হিন্দু মন্দির। এখানে ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা হয় এবং নেপালের কাঠমান্ডুতে এটি বাগমতী নদীর তীরে অবস্থিত। আর আপনারা যে দেখছেন এই যে চত্বরটা, এই যে ফার্স্ট গেট, মেন গেট, এই মেন গেট দিয়েই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। এখানেই কিন্তু আপনারা যে গাড়িতে করে আসবেন সেই গাড়িটাতে থেকে নেমে এখান থেকে হেঁটে হেঁটে আপনাদেরকে যেতে হবে। আর এই যে মন্দিরের চারিদিকে দেখছেন এখানেও কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে। সব মিলিয়ে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হবে আমার মতোই অসাধারণ। তাহলে আপনারা যদি বাড়িতে বসে পশুপতিনাথ মন্দির দর্শন করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে আর ফুরিমুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। ফুরিমুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। আপনাদের ভালোবাসাতে অনেকটা পথ আমি অতিক্রম করেছি। আমি চাই আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিন যাতে আমি আরো ভিডিও করতে পারি এবং মোটিভেশন পাই আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আজ পশুপতিনাথ মন্দিরের যে ইতিহাস সেই ইতিহাস আপনাদেরকে একটু জানাই। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু নেপাল মাহাত্ম্য এবং হিমখণ্ডের মতে এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। সালকাল প্রায় 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে রেকর্ড করা হয়েছিল। এটি একটি কিংবদন্তি আছে এখানে, জানেন তো। আর এই যে সেই কিংবদন্তি গল্প বলবো, কিন্তু তার আগে বলি এই যে দেখছেন মার্কেট, এখানে কিন্তু আপনারা ফুল প্রসাদ সবকিছু নিয়ে কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো দিতে পারেন, তার জন্য যেতে পারেন এখান থেকে নিয়ে। তো কিংবদন্তি যে গল্পটা আছে সেটি হলো শিব এবং পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরের জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন। দেবতারা পরে তাকে ধরে ফেলে এবং তাকে তার একটি শিং দিয়ে ধরে এবং তাকে তার ঐশ্বরিক রূপে পুনরায় আসতে বাধ্য করে এবং ভাঙা শিংটি অনেক বছর ধরেই লিঙ্গ হিসেবে পুজো করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে তা সমাহিত হয়ে গেছিল। কিন্তু কয়েক শতাব্দী পরে একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীতে দুধ বর্ষণ করতে দেখতে পান এবং সেই স্থান খনন করার পর তিনি পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। এই ছিল হলো পশুপতিনাথ মন্দিরের ইতিহাস, যেটা লোকমুখে প্রচলিত। এবার আপনাদেরকে জানাই যে এখানে আপনারা যদি ঘোরেন পুরো পশুপতিনাথ মন্দির কতক্ষণ সময় লাগতে পারে। প্রায় 1 থেকে 2 ঘন্টা তো আপনাদের লাগবে। এই যে আপনারা যে মন্দিরের গেটটা দেখলেন, এই গেটে কিন্তু যখন আপনারা ঢুকবেন এখান থেকেই কিন্তু জুতো খুলে ঢুকতে হবে এবং জুতো খোলার জন্য এই যে কালো রকম বোর্ডটা দেখছেন, এই বোর্ডের কাছেই কিন্তু বিনা পয়সায় আপনারা জুতো রাখতে পারেন। তার আগে কিন্তু পান্ডারা এসে বলবেন আমাদের এখানে রাখুন, ফুল প্রসাদ নিন আর বিনা পয়সায় রাখুন। কিন্তু যদি আপনাদের মনে হয় আপনারা অন্য কোথাও থেকে ফুল নেবেন, সেটা নিয়ে আপনারা এখানে কিন্তু বিনা পয়সায় ক্যারি প্যাকেটে রেখে আপনারা কিন্তু পশুপতিনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। এখানে কিন্তু ঘুরতে টাইম লাগে প্রায় 1 থেকে 2 ঘন্টা। আর আপনাদেরকে জানিয়ে রাখি মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে 4টে, সকাল 4টে থেকে দুপুর 12টা, আবার হচ্ছে গিয়ে বিকাল 5টা থেকে রাত 8টা। তবে আমি বলবো যে রাতে আসার থেকে সকালে ঘোরা অনেক ভালো, কারণ হচ্ছে পশুপতিনাথ মন্দিরের প্রচুর জায়গা রয়েছে যেখানে রাতের বেলা পথ হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। তো সকালেই কিন্তু বেশি সুন্দর, রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমার কিন্তু সকালটাই বেশি প্রেফারেবল লেগেছে। আর এখানে দেখছেন এখানে কিন্তু সবাই দুধ জল সবকিছু দিয়ে কিন্তু পুজো দেন। এটা শিবলিঙ্গ রয়েছে। আর মন্দিরের যে মেন মন্দির সেখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আরো একটা কথা বলে রাখি, জানিয়ে রাখি আপনাদেরকে, যারা নেপালি এবং ইন্ডিয়ান তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফিজ নেই, এন্ট্রি ফিজ নেই। কিন্তু যারা ফরেনার তাদের জন্য কিন্তু 1000 টাকা নেপালি রুপিস কিন্তু এখানে এন্ট্রি ফিস রয়েছে। আর এই মন্দিরের যে আর্কিটেকচার দেখছেন তা কিন্তু অসাধারণ। আপনারা প্রত্যেকটা যদি আর্কিটেকচার ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে সেই আর্কিটেকচারের যে অসামান্য যে ভিউ, সেই ভিউ কিন্তু বলার ভাষা রাখে না। আর এখানে দেখছেন প্রচুর মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া দেয়, তার জন্য প্রচুর পায়রা এখানে রয়েছে এবং মাঝে মাঝে যখন এক ঝাঁক পায়রা উড়ে চলে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে না, সেই দৃশ্যটা ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখলে নিজের চোখে।
তো সব মিলিয়ে আমার কিন্তু মন্দির ভীষণ ভালো লেগেছে। আরও একটা কথা বলি, এখানে কিন্তু সব ধরনের রিলিজিয়াসরা আসতে পারেন এই অবধি, কিন্তু মন্দিরের যে মেন মন্দির সেই মন্দিরে কি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই কিন্তু যেতে পারেন। আপনারা দেখলেন এখানে কিন্তু যে বাইরের মন্দিরও রয়েছে সেই মন্দিরেও কিন্তু অনেকে এসে অনেক পুজো করেন, সেই পুজোর দৃশ্য আপনারা দেখলেন। আর এই আমরা যাচ্ছি আস্তে আস্তে মেন মন্দিরের দিকে, কিন্তু মেন মন্দিরের গেটের আগে অবধি ভিডিও করা অ্যালাউ, তারপরে কিন্তু অ্যালাউ নয়। অনেকেই করে, অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু যেখানে অ্যালাউ নেই সেখানে আমার মনে হয় ভিডিও না করাই ভালো বা করা উচিত নয়। তো আমি সেই জন্য আমি বাইরের অবধি ভিডিও করেছিলাম, সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। আর এত সকাল আমি গেছিলাম সকাল 7টার, সেই সকালেও এত মানুষের ঢল, এত মানুষের ভিড়, মানে চোখে না দেখলে তো বিশ্বাস হতো না। আর মন্দিরের মধ্যের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে সেইভাবে মানে ফিল করাতে পারবো না, যেহেতু আমি ভিডিও করিনি। তো আপনারা যদি নেপাল যান তাহলে কিন্তু অবশ্যই পশুপতিনাথ মন্দিরের দর্শন আপনারা অবশ্যই করবেন। এখানে মহাদেব শিবের পুজো করা হয় এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র একটি স্থান। এটি হলো বাগমতী নদীর তীরে অবস্থিত এবং এর পাশে কিন্তু শ্মশানের যে কাজ সেগুলোও কিন্তু হয়। আর এটা হচ্ছে কি আপনাদের রাতের ভিউ আমি দেখাচ্ছি, রাতের ভিউও কিন্তু আপনারা দেখতে পাবেন এই আমার ভিডিওর মাধ্যমে। তো এর মধ্যে আরো অনেক রকম ভিডিও কিন্তু এর পরপর আসছে নেপালের, তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সবার সাথে শেয়ার করতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে, যাতে আমি আরো সামনের দিকে এগিয়ে যাই। রাতের ভিউটা দেখছেন তো অতটাও ভালো লাগছে না সকালের ভিউর তুলনায়। তো আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, এইভাবে আমাকে সাপোর্ট করুন। তাহলে এখন রাখি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফুটি মুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও।